তুমি বলো না বেটি গো, আমি আখিরি নবী জামিনের ভিতরে এগুলি না আমার উম্মত বুঝে না, তাই আমার উপরে এমন কষ্টটা দিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন এই সমস্ত মানুষগুলিকে যেন হেদায়েত দান করে দেয়। কতটা কোন দিকে গেল ভাই, কতটা কোন দিকে গেল। আজকে আপনি নামাজ পড়তেছেন, কেউ যদি ভুঁড়ি আপনার উপরে নিয়ে তুলে দেয়, আপনি সহ্য করতে পারবেন? আমরা সহ্য করতে পারবো? তার একটি নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কত পবিত্র ছিল জামিনের ভিতরে। একটা নমুনার কথা আজকে আপনাদের কাছে আমি বুখারী শরীফের হাদিসের ইবারত দিয়ে আমি আপনাদের কাছে এই 2 মিনিট একটা কথা বলে দেব। আপনারা যারা আছেন একটু ধৈর্য ধরে শুনুন না। আমি তো মনে মনে ভেবেছিলাম গল্প কাহিনী না কয়ে কিছু করোনা হাদিসের কথা বলে, আমি আগেই বলেছি যে কয়েকজন আপনারা থাকেন আমি নাসিহাতান আলোচনা করে যাব, যাতে কিছু কাজে লেগে যায়, আমরা যেন কিছু নিয়ে যাই। শেখকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন শুদ্ধ হয় কোন নিয়তে? এই নিয়তে সামিনা ওয়া আতানা, আমরা শুনবো আর আমরা ইতাআত করব। যারা শুনবে ইতাআত করবে না, ওরকম আবু জেহেল আবু লাহাব অনেক ছিল পৃথিবীর জমিনে, নবীর কথা শুনেছেন, নবীর ইতাআত করেনি, তাই তারা পৃথিবীতে কামিয়াবি হয়নি। কামিয়াবি মানুষের একটাই লক্ষণ, সামিনা ওয়া আতানা, আমরা শুনবো আর আমরা ইতাআত করব। এটাই হচ্ছে কামিয়াবি মানুষের লিস্টের প্রমাণ। আমার ভাইরা, একটা হাদিস, ছোট্ট হাদিস শুনে নেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা নবীর চরিত্র কেন গ্রহণ করব। কত বড় দিলের সান্নিধ্যের মানুষ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর জমিনের ভিতরে একটা হাদিস তার প্রমাণ করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিস, সেই হাদিসের ভিতরে বর্ণনা চলে এসেছে, তাহলে বুঝতে পারবেন যে কেমন পৃথিবীতে ছিলেন। আমাদের মা বোনও ভালো করে শুনলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, বালা আরাবিয়ুন ফিল মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি মসজিদে আছেন, মসজিদে নববী অন্য কোন মসজিদে আছেন, সাহাবা কেরাম আল্লাহর নবীর সঙ্গে আছে। আচ্ছা, অনেক সময় থাকে না ভাই, আপনাদের সমাজের ইমাম বা বড় একজন মেহমান চলে এসছে, একজন আলিম চলে এসছে, একজন মাদানী সাহেব চলে এসছেন, মসজিদের ভিতরে মেম্বারের কাছে বসেছেন, আপনারাও নামাজ পড়ে বসেছেন, আপনারা আলোচনা করছেন আর সাহাবা কেরাম আলোচনা শুনছেন, নবী আলোচনা করছেন, এরকম মাদানী সাহেব আলোচনা করছেন, আপনারা বসে বসে আলোচনা শুনছেন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন। ঘটে। মসজিদের ভিতরে বসেছেন, আলোচনা চলছেন, শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কিংবা মসজিদে বসেছেন, সাহাবা কেরাম বসেছেন, নবী আলোচনা করছেন, সাহাবা কেরাম শুনছেন, এ পর্ব চলছে। হঠাৎ করে একটা গ্রাম্য লোক, লেখাপড়া ছাড়া লোক, পাকা আরবিতে বলে আরবি লোক, তার মানে গ্রাম্য লোক, মূর্খ লোক, এই একটা লোক মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করেই মসজিদের ভিতরে পেশাব করে ফেললেন। কি করলেন ভাই? বললাম কি করেছেন? বলেন কি করেছেন? পেশাব করেছেন। বাবালা, পেশাব করেছেন উনি মসজিদে ঢুকে, ডাইরেক্ট মসজিদে ঢুকে পেশাব করেছেন। এবার একটা কথা ভালো করে বুঝে নেবেন, আপনাদের এখানে মসজিদ আছে, জামে মসজিদ। এবার আপনারা আলোচনা করতেছেন, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, আপনারা শুনছেন, আর বাইরে থেকে একটা লোক যা যদি মসজিদের মধ্যে পেশাব করে, আমাদের বা আপনাদের রাগ উঠবে কিনা? জোরে বলেন। আমার ভাষা আপনারা বুঝতেছেন না মনে হয়, কথা কেন বলছেন না? রাগ উঠবে কিনা কথাটা জিজ্ঞাসা করেছি। একটা লোক মসজিদে পেশাব করলে আমাদের গোসা লাগবে না? লাগবে, রাগ উঠে যাবে। এই লোকটা ঢুকে যায় যখন পেশাব করেছেন, রাবি বর্ণনা করলেন, ফাকামান নাস লাইসা লায়াকাউ ফিহি, সাহাবা কেরাম মসজিদ থেকে দাঁড়িয়ে গেল, যারা বসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে, এরা তখন দাঁড়িয়ে গেল ওই জায়গার ভিতরে। দাঁড়িয়ে যে ওই লোকটাকে শায়েস্তা করার জন্য, এই বেয়াদব, মসজিদের ভিতরে গুলো পেশাব করতেছিস, সে কথা হয়তো বলবে, ধরবে, ছাপকার কথা। এই জন্য হতে এরা কয়েকজন উঠেছে, ওকে ধরবে, মারবে। মসজিদের ভিতরে পেশাব করলি, কত বাহিরে জায়গা রয়েছে, মদিনার মসজিদের বাইরে কত জায়গা, পেশাব কোনো বাইরে করলি না, মসজিদে ঢুকে কেন পেশাব করলি? বিশ্বনবীর বর্ত জেন্দা থাকা এই ঘটনা কেন করলি? এরকম বলবে, দৌড় উঠে যেতে শুরু করছেন ওর দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করলেন, আমার সাহাবা কেরাম যেতে শুরু করেছেন ওই লোকটাকে ধরার জন্যে। আল্লাহর নবী ফাকাল নবী সাল্লামা, তখন আল্লাহর নবী এই সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বললেন, দাউহু
ওয়ারিকু আলা বাউলিহি সাজলাম মিনাল মা। হ্যাঁ আমার সাহাবা কেরাম শুনে নাও, ওকে ছেড়ে দাও গো, ওকে কোনো কথা বলো না। ওই লোকটা জানে না বুঝে না গ্রামের মানুষ, ওকে তোমরা ছেড়ে দিয়ে দাও, দাও ওকে তোমরা ছেড়ে দাও, কোনো কথা বলো না। আমি বিশ্বর নবী, আমি তোমাদেরকে বলছি শুনে নাও সাহাবা কেরাম শুনে নাও, ওই লোকটাকে ছেড়ে দাও গো, তোমরা দেরি করো না, উঠেছো যদি তোমরা বাইরে চলে যাও, 1-2 বালতি 1-2 ডোল পানি নিয়ে আসো, পানি নিয়ে আসে পেশাবের ভিতরে ঢেলে দাও, ঢেলে দিয়ে মসজিদটা পরিষ্কার করে সাফা করে দাও, কিন্তু ওই লোকটাকে পৃথিবীর জামিনের ভিতরে তোমরা কিছু বলো না। আমার বিশ্বর নবী এত নরম দিলওয়ালা ছিলেন, আমাদের বিশ্বর নবী তো কোমল নরম অন্তরওয়ালা ছিলেন। পৃথিবীর জামিনের ভিতরে একজন বেদিনের মতো মানুষ মসজিদে ঢুকে পেশাব করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মাফ করে দিয়ে বললেন ওকে ছেড়ে দাও গো, কোনো কিছু বলো না, তোমরা নিজেরা পানি নিয়ে এসে মসজিদটা সাফা করে দাও। নবীর সাহাবা কেরাম তেমন ছিলেন পৃথিবীর জামিনে, নবী যদি কোনো কথা বলেছেন সেটাই জামিনের ভিতরে মেনেছেন, তাই তো তারা জামিনের ভিতরে সাহাবীরা ওকে ছেড়ে দিলেন, আর কোনো কথা বললেন না, বাইরে চলে গেলেন, পানি আনলেন আর পেশাবটা দিয়ে সাফা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই লোকটা তখন এত আঘাত পেল, হায় হায় আমি তো ফাসাদ বাজানের জন্য আমি পেশাব করেছিলাম মসজিদে নববীর ভিতরে, আর বিশ্বনবী তুমি এমন আদর্শ জমিনের ভিতরে তুমি দেখিয়ে দিলে, এমন চরিত্র তুমি গ্রহণ করলে, তারপরে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো সারেন্ডার করেছেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, এমন কামার আমি জীবনেও পৃথিবীর জামিনের ভিতরে করব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন 2টি বাক্য বলেছিলেন সাহাবা কেরামকে লক্ষ্য করে, আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে বললাম, বলে কি বললাম, বুইস্তুম মুয়াসসিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন নম্র কলিজা দিয়ে, মাফ করার ওজন আমাদের মুসলমানকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাম তুবাসু মুয়াসসিরিন, আল্লাহ আমাদেরকে কঠোর অন্তর দিয়ে জামিনের ভিতরে পাঠিয়ে দেয় নাই। আমাদের রহম দিল, আমাদের দয়া দিল, আমাদের অন্তর কলিজা নরম দিয়ে পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কই আজকে তো সেই নরম দিল আমাদের হয় না, আমাদের তো অন্তর কঠিন হয়ে গেছে, আমাদের অন্তরটা কঠিনের মধ্যে জামিনের ভিতরে চলেছি। আপনাদেরকে আমাদেরকে যারা আছেন আজকের বৈঠকে হাত জোর করে অনুরোধ করব, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের নড়াচড়া এমন হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার মতো। আজকে যেমন আমরা আজকের বৈঠকে বসে আছি, আমাদের বাবা মা অনেকের কবরের ভিতরে শুয়ে গেছে, কোনোদিন মনে হয় আমাদের যে বাবা মাটা কবরে আছে, একটু বাবা মার জন্য সৎ কাজ জামিনের ভিতরে করি? একটা কথা মনে রাখবেন, আজকের বৈঠকে নিজেরা অনুভব করে দেখেন, যদি আজকে বাবা মারা গেছে 2-3 দিন বাবার কথা মনে পড়ে, 1 সপ্তাহ মনে পড়ে, 1 মাস মনে পড়ে, তারপরে থেকে এই বাবার কীর্তিচিহ্ন মনে থেকে 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 আমরা ভুলে যাই, তারপরে বাবা কবরে আছে না কি আছে আর আমাদের খেয়াল নাই। আপনার মা বোন যারা আছেন খেয়াল করে দেখেন, আমাদেরও একই অবস্থা এমন করে জমিনের ভিতরে চলে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীদের মতো আমাদের কিছু জ্ঞান করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, ইন্দামিন সময়ে একজন যুবক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। ওর মা সামান্য কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, মুসলিমের সাহাবী, খুব ভালো দানকারী সাহাবী, খুব নামাজ পড়ানোওয়ালী সাহাবী। হঠাৎ করে সাহাবী সাহাবিনী মহিলা তিনি মারা গেলেন। ওই যুবক সাহাবীটা তার মাকে মাটি দিয়ে সামান্য 2-4 দিন পরেই আল্লাহ নবী সাল্লামের কাছে মসজিদে নববীতে চলে এসেছে। হাদিসটা বুখারী। এসে বলতেছেন নবী সাল্লামের কাছে, হুজুর ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা। সাহাবীটা রেজাল্ট দিচ্ছেন নবী সাল্লামের কাছে, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, হুজুর গো আমার মা হঠাৎ করে মারা গেছে। আপনাদের এখানে আমাদের ওখানে অনেক সময় হয়, কোন মানুষ হার্ট অ্যাটাক করে হঠাৎ করে মারা যায়, এরকম ঘটনা ঘটে না? মারা যায় হঠাৎ করে, গাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, এরকম যায়। অনেক মানুষ প্রেসার স্ট্রোক হয়ে হঠাৎ করে পড়ে হঠাৎ করে মারা যায়, একেবারে হঠাৎ মারা গেছে। ওই সাহাবীটার মা তেমন করে মারা গেছিল, কথা বলতে পারেনি, হঠাৎ হয়তো স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। তখন তো আর এগুলো প্রেসার মাপার জিনিস ছিল না, হঠাৎ করে মারা গেছে। তাই বললেন ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে মারা গেল ইয়া রাসূলুল্লাহ। তবে আমি জানি আমার মা ছিল নামাজি,
আমার মা ছিল পরহেজগার, জমিনের ভিতরে নবীর কাছে রিপোর্টটা দিচ্ছেন। আমার মা ছিল পরহেজগার গো নবী, আমার মা ছিল নামাজি, আমার মা ছিল পৃথিবীর জমিনের ভিতরে দান করেনি, আমার মা ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে দিনের নসিহত মাননেওয়ালি মা। কিন্তু নবী গো, আমার মা হঠাৎ করে জমিন থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু আমি জানি গো নবী, লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমি জানি গো নবী, আমার মা যদি দুটো একটি কথা বলতে পারতেন, বেমার থেকে অসুস্থ থেকে যদি কথা বলার শক্তি আমার মায়ের থাকতো, নবী গো আমি জানি আমার মা লাতাসাদ্দাকাত, অজস্র দান খয়রাত নিজে করে যেত গো নবী। আমার মার অভ্যাস ছিল গো, অনেক দান খয়রাত করে যেত আমার মা। ইয়া রাসূলুল্লাহ, একটা মাসলা জানতে চাই আপনার কাছে। বলে কি? বলে আমি আমার মার তরফ থেকে পৃথিবীর জামিনের ভিতরে যদি মার নামে যদি খয়রাত করি, যেমন উনি বলেছেন ফাহাল্লাহা আজরুন আফাতু সাদ্দাকতু আনহা, নবী গো আমি তার ছেলে হয়ে আমি আমার মার নামে যদি কিছু খয়রাত করে দেই, মা তো কবরে শুয়ে গেল, মার তো আমলনামা বন্ধ হয়ে গেছে, তবে আমি তার ছেলে হয়ে আমি মার সম্পত্তি থেকে বা মার তরফ থেকে যদি আমি কিছু খয়রাত করি, আমার মা কি কবরে নেকি পাবে কিনা? সহিহ বুখারী শরীফের ইবারতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবী তুমি শুনে নাও, ওরে যুবক তুমি শুনে নাও, তোমার মা যদি ইন্তেকাল করেছেন, তোমার মা যদি কবরে চলে গেছেন, এবার তোমার মার নামে যদি তুমি কিছু দিতে চাও, যদি মার জন্যে তুমি যদি দাও গো আল্লাহর রাস্তায়, আমি নবী বলে দিলাম ফাকালা নাম, তোমার মা সেই নেকিটা কবরের ভিতরে পেয়ে যাবে। নারায়ে তাকবীর! তোমার মা কবরের ভিতরে নেকি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলেন, মার নামে কোন সন্তান যদি জমিনের ভিতরে খয়রাত করে, বাবার নামে যদি জমিনের ভিতরে কোন মানুষ যদি খয়রাত করে, বাবা কবরে থাকলেও ছেলের জন্য বাবার কাছে নেকিটা চলে যাবে। এটা বুখারীর ইবারত, অন্য হাদিসের ইবারত নয়। ভাই গো, আমি আলোচনা আরো লম্বা করব, একটু ধৈর্য ধরে বসেন। তবে আমি এই মুহূর্তে শুধু এই বুখারীর হাদিসটা আমল করার জন্যে, আমার মা বোন আপনারা জানেন না, একটু ধৈর্য ধরেন, আমি আলোচনা আপনাদের সম্পর্কে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে বৈঠকে যারা আছেন, একটা লোককে শুধু আজকের বৈঠকে আমি দেখতে চাই। বৈঠকের ভিতরে আমি বলছিলাম সামিনা ওয়া আতানা, যারা শোনে এবং ইতাআত করে। আজকের বৈঠকে এই হাদিসের আমল করনেওয়ালা একজন আল্লাহর বান্দা আমি চাবো। 1000, 2000, 5000 থেকে শুরু করে 1000 পর্যন্ত নিজের বাবা বা মা, যার বাবা মা কবরের ভিতরে, একটা লোক কি আছেন আমার স্টেজ আসবেন, একজন লোক, 5000 থেকে 1000-এর মধ্যে একটা লোক খালি দিবেন যে হাদিসটার শুধু আমল করব, আমার বাবা কবরে, আমি 2000, 1000, 5000 দেব, একটু দয়া করে আমি দোয়াটা করে দেবো তার হাতটা ধরে। জি, বাবা মারা গেছে, আপনার নাম বলে আলিমুদ্দিন। আর বাকি কত বলবো? দোয়া করবো আপনার বাবার জন্য। 1000 দিয়েছেন, আর 1000 দোয়া করে দেয়, 2000 ইনশাল্লাহ। 500 দিয়েছে। না, একদম 2000 দোয়া করে দেন, 500 দেন, আর 500 বাকি থাক দিয়ে দেবেন পরে। এই না জুলুম নেই, আমি জুলুম করবো না, আপনার ইচ্ছা করে যেটা ধর্ম আল্লাহ বরকত দেয়। একটা ছেলে বাইরে আছে, জি, স্ত্রীর মা 500 লেখেন ওনার নামে ইনশাল্লাহ, 500 লেখেন। যাক, কি নাম যেন বললেন? আলিমুদ্দিন। বাবা নাই না? বাবা মারা গেছে, মামা মারা গেছে। এই যে দেখেন, আপনাদের একটা হক এবার আমি বলবো, আপনারা শুধু একটা কাজ করবেন, আমি এনার জন্য দোয়া